আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাই ভালো আছেন? সবাই কি ঘুমিয়ে গেছে না জেগে আছে? মনে আমি শুনতে পাচ্ছি না কাউকে, আর একটু জোরে। You guys are quite young. You need to be more energetic. আরো অনেক জোরে, আরো অনেক এনার্জি থাকতে হবে আমাদের মধ্যে, বিকজ আমাদের তো এখন আরো অনেক দূর যেতে হবে। যাই হোক, আমি ফার্স্টে আই উড লাইক টু থ্যাংক লালনগাছি ইন্টারন্যাশনাল স্কুল, today's organizers, definitely all the teachers, all the administrative people, and definitely our beloved students. আজকে অনেক বছর পরে কিন্তু আসলে আমি লন্ডনগাইসে আসলাম। আমিও একসময় কিন্তু লন্ডনগাইসে কাজ করতাম, ওখান থেকে আসলে অনেক কিছু শিখে আমি গিয়েছি। আমি হয়তো বা স্টুডেন্ট হিসেবে কাজ করতে পারিনি, স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারিনি, বাট আই ইউজ টু ওয়ার্ক ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এবং সেখান থেকে কিন্তু আসলে আমার জাগর অনেক কিছু শেখা, যে একটা স্কুল কীভাবে রান করতে হয়, একটা স্কুলে কীভাবে পড়াশোনা করাতে হয়। তো ওখান থেকে আসলে আই গট ইন্সপায়ার্ড, আই গট দ্য আইডিয়া। ওয়েন আই ওয়াজ ইয়াং লাইক ইউ অল, আমারও একটা স্বপ্ন ছিল যে দেশের জন্য কোনো কিছু করব, মানুষের জন্য কোনো কিছু করব, বাট কাদের জন্য আসলে করব? ছোটো ছোটো বাচ্চাদের জন্য, নাকি আমাদের দেশে যে তরুণ সমাজ আছে তাদের জন্য, নাকি যারা আসলে একটা ফ্যামিলি চালাচ্ছে সিনিয়র্স তাদের জন্য? তো সেখান থেকেই আসলে এই ছোট্ট ঘটনাটা আমরা দেখলাম, সেই জায়গা থেকে আই গট ইন্সপায়ার্ড। মনে হলো যে আসলে একটা দেশকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কাজ করতে হবে হচ্ছে কি বাচ্চাদেরকে নিয়ে। চিলড্রেন আর দ্য ফিউচার অফ আ কান্ট্রি, রাইট? ইউ গাইজ আর দ্য ফিউচার। অ্যান্ড এই মুহূর্তে যারা দেশে আসলে কন্ট্রিবিউট করতে পারে তারা হচ্ছে কি আমাদের ইউথ, আমাদের তরুণ সমাজ। ইউ স মাই টিম, that's basically our team. So we got all the young people to come and join us, and we have around 25,000 volunteers all over Bangladesh যারা বিভিন্ন সময় কাজ করছে। অনেক সময় হয়তো দেখা যায় যে তারা হয়তো রাস্তায় গিয়ে আমরা দেখে তো হলুদ গেঞ্জি পরে ফুল বিক্রি করছে, এটাই মানুষ মনে করে। আসলে উই ওয়েন্ট অন দ্য স্ট্রিট টু এস্টাবলিশ ইউনিভার্সাল চিলড্রেন্স ডে। আবার মাঝে মাঝে দেখা যায় যে হয়তো অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যাদের হয়তো বা ক্যান্সার, তাদের পাশে কি হয়তো সে সারাটা দিন কাটিয়ে আসলো, তাদের সেই ইচ্ছাটা হয়তো ফুলফিল করে। বাট এগুলো তো তাও অর্গানাইজ ইভেন্ট। ওটার পাশাপাশি যখন বস্তির মধ্যে আগুন লাগে, সেখানেও দেখবে যে আমাদের ভলেন্টিয়ার্সরা, আমাদের এমপ্লয়িরা ছুটে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ওটার পাশাপাশি আছে 17টা বাচ্চা থেকে উই হ্যাভ অ্যারাউন্ড 2500 চিলড্রেন হু আর গেটিং এডুকেশন। এবং ওদের মধ্যেই কিন্তু আসলে উই গট টু এক্সাম্পলস, ফাতেমা এবং সিয়াম, দুজন যে সে কথা বললো। both of them have been studying at Jago for the last 10 years, 10 বছর ধরে পড়াশোনা করছে। এবং কালকে জাগোর সাথে সাথে ওদেরও কিন্তু জাগোতে 10 বছর হবে। So it's a long journey, but this is true that if we actually think about bringing a change, it might take another 10 years. এবং এই জার্নিতে অনেক সময় আসলে we will get frustrated, we will become sad. এবং মাঝে মাঝে আমি একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যেটা আসলে হয়তো আমি করিনি এবং আমাদের অনেক তরুণ সমাজই করে না, সেটা হচ্ছে কি, ইফ ইউ হ্যাভ আ ড্রিম, ডু শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস, ডু টেল ইট টু দেম। হঠাৎ করে তুমি যখন কল্পনা করবে আমি সোশ্যাল ওয়ার্কার হয়ে যাচ্ছি, বা আমার কল্পনা করে রেখেছিল যে হ্যাঁ তুমি হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, আমরা কিন্তু কখনো আমাদের বাবা মাদের সাথে শেয়ার করি না যে আসলে আমরা কী হতে চাই। সে যদি শেয়ার করি তখন থেকে কিন্তু বাবা মা হয়তো বুঝাবে, এবং তোমাদের দায়িত্ব বাবা মাকে বোঝানো। উই ভেরি ইজিলি ব্লেম আওয়ার প্যারেন্টস। মা বাবাকে বলে দিলাম আমি এটা হতে চেয়েছিলাম, এটা হতে পারিনি, কেন আমাকে হতে দিচ্ছ না? তাই রিকোয়েস্ট ইউ গাইজ, তোমাদের হাতে সময় আছে, 4, 5, 6 বছর সময় আছে। সো ইফ ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর প্যারেন্টস, দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু বি, দেখবে কি তুমি যে জায়গাটা যেতে পারছো, তোমার প্যারেন্টসের কারণে হয়তো আরও অনেক বেশি, অনেক ভালো জায়গায় যেতে পারবে। আর যেটা বলছিলাম যে জার্নিতে প্রবলেম আসবেই, বাট প্রবলেম যদি না আসে তাহলে আমরা নতুন কিছু শিখবো কীভাবে করে? এভরি টাইম ইউ ফেল, ইউ রিমেম্বার ইউ আর ওয়ান স্টেপ ক্লোজার টু সাকসেস। যতবার আমরা পড়ে যাব, আমরা উঠে দাঁড়িয়ে যখন হাঁটা শুরু করব, উইল বি মোর স্ট্রং। এবং কোনো কাজই আসলে একা করা সম্ভব নয়। আমি যখন শুরু করেছিলাম, আমি 7 জনকে নিয়ে শুরু করেছিলাম। এখন জাগোতে 400 এমপ্লয়ি কাজ করছে, এবং সবাই 25,000 ভলেন্টিয়ার কাজ করছে। দ্যাট ইজ জাগো স্ট্রেংথ। আমাদের 2500 বাচ্চা
দ্যাট ইজ জাগোস ফিউচার। তো সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে একা কখনোই সম্ভব না। মানে আমরা যদি আসলে কোনো কিছু করতে চাই, টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ক্যান উই প্রমিস ওয়ান থিং আজকে যে হোয়াট ডু ইউ ডু ওয়েন ইউ গেট এ গিফট? আমাদেরকে যখন গিফট দেয় আমরা কি করি? গিফটটা নিয়ে গিফটটাকে সুন্দর করে সাজিয়ে রাখি, আলমারিতে উঠিয়ে রাখি, মাঝে মাঝে লুকিয়েও রাখি, খুব ভালো হলে ওটাকে পরিষ্কার রাখি। দিস ওয়ার্ল্ড ইজ দ্য বেস্ট গিফট God have given us, and it is our duty to take care of it. So আমরা যদি সবাই মিলে আসলে এই দেশের জন্য, পৃথিবীর জন্য কাজ করি, অবশ্যই পভার্টি তো দূরের কথা, আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। সো ক্যান উই প্রমিস ওয়ান থিং টুডে, দ্যাট আমরা যখনই সুযোগ পাবো, আমরা যেখানে থাকি, যে পজিশনে থাকি, সেখান থেকে অপরের অপকার করবো না এবং উপকার করার চেষ্টা করবো যদি সম্ভব হয়। ক্যান উই প্রমিস দ্যাট? প্রমিস? তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।